কর্মীদের হামলা ও হুমকির অভিযোগে নানুর থানায় অবস্থান বিক্ষোভ বিজেপির। নানুরে বিজেপির দলীয় কর্মীদের ওপর হামলা ও হুমকির অভিযোগে চাঞ্চল্য। সোমবার সন্ধ্যায় এই ঘটনার প্রতিবাদে নানুর থানার সামনে বসে অবস্থান বিক্ষোভে সামিল হয় বিজেপির নেতা কর্মীরা। রীতিমতো থানা ঘেরাও করে নানুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খোকন দাস সহ অন্যান্য দলীয় নেতা কর্মীরা দোষীদের গ্রেপ্তারের দাবিতে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান। ঘটনায় বিজেপির অভিযোগ, সোমবার দুপুরে নওয়ানগর কড্ডা অঞ্চলের নবস্তা গ্রামে কয়েকজন বিজেপির কর্মীকে মারধর করা হয়। ঘটনায় বিজেপি প্রার্থী খোকন দাসের দাবি, শুধুমাত্র বিজেপি করার অপরাধে নবস্তার দলীয় কার্যালয়ে নিয়ে গিয়ে তাদের উপর শারীরিক নির্যাতন চালানো হয়। এই ঘটনার জন্য তৃণমূলের দুষ্কৃতীদের দায়ী করেছেন তিনি। পাশাপাশি চারকল গ্রাম অঞ্চলের খালা গ্রামেও একই ধরনের ঘটনা ঘটেছে বলেও অভিযোগ তোলেন খোকন দাস। পরে পুলিশের আশ্বাসে এই বিক্ষোভ কর্মসূচি তুলে নেওয়া হয়। ইতিমধ্যে বিজেপির পক্ষ থেকে একটি লিখিত অভিযোগও জমা দেওয়া হয়েছে নানুর থানায়। নানুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দেখুন, নানুর থানা একদম অচল। নানুর থানা প্রশাসন এখানে নানুরের মানুষকে সুরক্ষা দিতে ব্যর্থ, তাই আমরা ঘেরাও করতে বাধ্য হয়েছি। কারণ যেভাবে বিজেপির কার্যকর্তাদের উপর প্রতিনিয়ত হুমকি, মারধর, হামলা, প্রাণ নাশের হুমকি এবং ভোট পড়ে দেখে নেওয়ার হুমকি, এবং আমরা সেই অভিযোগ দায়ের করা সত্ত্বেও কেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না? নির্বাচন কমিশনারের গাইডলাইন অনুসারে তাদেরকে এখনো পর্যন্ত তারা কেন ঘুরে থাকবে? এই ধরনের মস্তান, মাফিয়া, গুন্ডাদেরকে জেলের ভেতর থাকার কথা। তাই প্রশাসন এখানে দলদাসে পরিণত হয়েছে, তার জন্য আমরা থানা ঘেরাও করতে বাধ্য হয়েছি। এবং কালকে এই খালা গ্রামের একটি শিব মন্দির প্রতিষ্ঠার সময় সেখানে জয় শ্রীরাম বলার কারণে 100টি হিন্দু পরিবারের উপর রাত্রি 10টা থেকে 12টা পর্যন্ত তাদের উপরে হামলা চলে, তাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। তাই তারা এখনো পর্যন্ত ভয়ে কমপ্লেন করতে পারেনি। আমরা প্রশাসনকে জানিয়েছিলাম, প্রশাসন সেখানে গিয়ে শুধুমাত্র ঘুরে তারপরে চলে আসে, কিন্তু সেই ব্যবস্থা তারা কেন করলো না? পরবর্তীকালে প্রশাসন যাওয়ার পরে তাদের উপর আবার হামলা হলো কেন? প্রশাসন কেন তাদের সুরক্ষা দিতে ব্যর্থ? কেন সনাতনী হিন্দুদের উপর আক্রমণ হবে? সেই বিষয় নিয়ে আমরা প্রশাসনকে আজকে বলতে এসেছি। এবং আমার এই নবস্তা গ্রামে আমার বিজেপির কার্যকর্তারা আমাদের প্রচারে আসার পর সেখানে বাড়ি ফেরার পথে তাদেরকে তৃণমূলের কার্যকর্তারা এবং মস্তান বাহিনীরা তুলে নিয়ে পার্টি অফিসে তাদেরকে মারধর করা হয় এবং তাদেরকে বলা হয় যে তোমরা যদি কোনো রকম কমপ্লেন করো তাহলে তোমাদেরকে প্রাণে মেরে ফেলবো। তাই আমরা বলতে চাই যে তাদেরকে কমপ্লেন করা সত্ত্বেও তাদের বিরুদ্ধে কেন অ্যাকশন নেওয়া হচ্ছে না? কেন তাদেরকে অ্যাকশন নেওয়া হচ্ছে না? কেন তারা ঘুরে বেড়াচ্ছে? তাদের জেলের ভেতরে থাকার কথা। যে সমস্ত এলাকায় যারা মস্তান, মাফিয়া, গুন্ডা রয়েছে, নির্বাচন কমিশনার ফুললি বলেছে যে যারা ভোটারদেরকে প্রভাবিত করবে এবং বিরোধীদের উপর আক্রমণ, হুমকি হুঁশিয়ারি দিবে তাদেরকে জেলের মধ্যে রাখতে হবে। তো তারা এখনো পর্যন্ত কেন গ্রেপ্তার হচ্ছে না? আপনারা অভিযোগ জানিয়েছেন? অবশ্যই জানিয়েছি অভিযোগ। কমিশনকে কি জানাবেন? অবশ্যই কমিশনারকে অভিযোগ জানিয়েছি মেল করে। আমরা আগামী দিনে আরও যে ঘটনাগুলো ঘটছে সেই কমিশনকে জানাচ্ছি সব বিষয়ে। তার বিরুদ্ধে অ্যাকশন কেন নেওয়া হচ্ছে না সেটাই আমাদের প্রশ্ন। সেই বিষয় নিয়ে আজকে এই থানা ঘেরাও করছি আমরা। পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন যে আপনারা অভিযোগ জানানোর পরও আপনাদের দাবি মতো কোনো পদক্ষেপ নিচ্ছে না? কেন্দ্র বাহিনীদেরকে মিসগাইড করা হচ্ছে। তাদেরকে যে জায়গায় নিয়ে যাওয়ার কথা, যে এলাকায় হুমকি দেওয়া হচ্ছে, যে এলাকায় সন্ত্রাস করা হচ্ছে, যে এলাকায় ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে, সেই এলাকায় না ঘুরিয়ে যেখানে তৃণমূলের সমর্থক আছে সেই জায়গায় দাঁড় করিয়ে বলা হচ্ছে যে আপনাদের কোনো ভয় নেই তো, আপনাদেরকে কেউ হুমকি দিচ্ছে না তো। এই ধরনের নাটকীয় কাজ শুরু করছে নানুর প্রশাসন। তাই আমরা থানা ঘেরাও করতে বাধ্য হয়েছি। যদি সঠিক নিরপেক্ষভাবে যদি না কাজ করে পুলিশ প্রশাসন, আমরা এই থানায় বসে থাকবো। আজ তো নানুরে একাধিক জায়গাতে রুট মার্চ করেছে কেন্দ্র বাহিনী। দেখুন, রুট মার্চ করতে আমরা কমপ্লেন বারবার জানানোর পরে আজ থেকেই একটু সক্রিয় দেখছি, কিন্তু এখনো পর্যন্ত যে এলাকাগুলো সন্ত্রাস হচ্ছে সেই এলাকাগুলো এখনো পর্যন্ত পৌঁছাচ্ছে না। আমরা সেই এলাকার সম্বন্ধে প্রশাসনকে জানিয়েছি, সেগুলো যাতে রুট মার্চ হয়, সেখানে যাতে মানুষ নির্ভয়ে ভোট দিতে পারে, সুরক্ষা থাকতে পারে, সেই বিষয়ে ব্যবস্থা করতে হবে। কারণ তৃণমূল কংগ্রেস জেনে গেছে যে তারা নিশ্চিত আর ক্ষমতায় থাকছে না পশ্চিমবঙ্গে এবং নানুরে হার নিশ্চিত। তাই তারা সন্ত্রাসকে তাদের হাতিয়ার বানিয়ে
তারা মানুষকে ভীত সন্ত্রস্ত করে এই নির্বাচনী বৈতরণী পার করার চেষ্টা করছে, কিন্তু সেগুলোর বালি এবারে তা হতে দেব না। এ খেলোয়াড় অন্যরকম খেলোয়াড়, এবারে তা হতে দেব না। আমরা প্রশাসন যতক্ষণ না পর্যন্ত এবং নির্বাচন কমিশনার সঠিকভাবে ভোট না করাচ্ছে ততক্ষণ আমরা কিন্তু ছাড়বো না। আমরা রাজপথে থাকবো, আমরা আমাদের গণতন্ত্রের দাবি রাখবো। আমাদের দাবি নিয়ে যতক্ষণ না বিচার পাচ্ছি তার বিষয়ে আমরা লড়াই করে যাব।